ভাবছিলাম আমাকে তিরস্কার করবে, কিন্তু হঠাৎ করে তার মুখ থেকে পুরস্কার পেয়ে নিলাম। জীবনে প্রথম পুরস্কৃত হলাম। জীবনে প্রথম পুরস্কারের কি আনন্দ জানো ও ব্যাসদেব? আমি জীবনে প্রথম পুরস্কার পেয়েছিলাম সেই দিন। কি পুরস্কার পেয়েছিলাম জানো? ব্রাহ্মণটি বলে উঠল, ওরে, যে সাধু সঙ্গ করে সে আর ছোট জাত থাকে না রে। যে পথ দেখায় সে আর ছোট জাত থাকে না, সে সব জাতের ঊর্ধ্বে উঠে যায় রে। সে জাত পায়, সে জাত পায় একটা। বেশ, এবার কি হলো জানো? ব্রাহ্মণ আমাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। জীবনে প্রথম কোনো ব্রাহ্মণ আমাকে আদর করবে আমার জানা ছিল না। এ হলো ব্রাহ্মণের গুণ জানো। কিছুতেই ব্রাহ্মণ নিজেকে কখনো কোনো সময় বড় ভেবে ছোটকে অমন করে তিরস্কার করে দেবে না, আলিঙ্গন করবে। মহাপ্রভুর আদর্শ। ব্রাহ্মণ চণ্ডালে কোলাকুলি দেখেছিলে এমন রঙ্গ, বলো না গো? আরে চণ্ডাল তো দূরের কথা, জবন হরিদাসকে কোলে তুলে তাকে আলিঙ্গন দান করা। বেশ, এ আমার মহাপ্রভুর কৃপা। ব্রাহ্মণ বলল, এই খোকা, আমরা তো একা পারবো না সেবা করতে, তোমাকেও সেবা করতে হবে। চলো তুমি আজকের থেকে সেবা শুরু করে দাও। আমি বললাম, আমি ছোট মানুষ, কি করে সেবা করবো? আমি সেবা জানি না। বলে, সব শিখিয়ে দেবো। ছোট থেকে সেবা শুরু হয়ে গেল। সাধু সঙ্গ করলো। পেছনে বসে বালকটি, আর গুরুদেব টেনে বলে, এই পেছনে কেন, এই পেছনে কেন দাঁড়িয়ে আছো? সামনে বসো, সামনে বসো, এগিয়ে এসো, এগিয়ে এসো, এসো এসো, এগিয়ে এসো। পেছনে না, পেছনে না, সামনে এসো। পেছন থেকে সামনে নিয়ে বসিয়ে দেয়। প্রসাদ পাওয়ার পর আমায় ডাকে, এই খোকা আয়, প্রসাদ নে, আয়, প্রসাদ নিয়েছে। 4 মাস সাধু সঙ্গ হলো। 4 মাস সাধু সঙ্গ। আর এই 4 মাস সাধু সঙ্গের পর কি হলো জানো? আমি দেবর্ষী নারদে রূপান্তরিত হয়েছিলাম। সাধু সঙ্গের ফল। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গের ফল নারদ হয়ে যাওয়া জানো। তো এরপর শ্রীমৎ ভাগবত মহাপুরাণে মহাভারতের পর্বের সূচনা করলেন। মহাভারতে এক পক্ষ কৌরব পক্ষ, এক পক্ষ পাণ্ডব পক্ষ, দুটো পক্ষ। একটা সত্য পক্ষ, একটা মিথ্যা পক্ষ। মিথ্যা পক্ষ মানে অধর্ম পক্ষ, একটা ধর্মপক্ষ। তবে জানো, যখন অধর্ম পক্ষে সবাই এগিয়ে আসে আর ধর্মপক্ষে মানুষ কমতে শুরু করে, তখন বুঝবে মানবের ধ্বংসের সময় এসে গেছে। তবে মাত্র 5 জন ছিল এরা। ধর্ম ছিল, সংখ্যায় কম ছিল, সংখ্যায় লঘু ছিল, কিন্তু ধর্ম ছিল। যেখানে ধর্ম, সেখানে যদি সংখ্যায় লঘু থাকো, সব ধার্মিক কিন্তু সংখ্যায় অল্প। আজকে আমি এই কথাটাই বলতে চাই। এখানে অল্প শ্রোতা আজকে, কিন্তু সব ধার্মিক। বেছে 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 সব সুন্দর 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 পরিচ্ছন্ন পরিষ্কার, ছাঁকনি দিয়ে ছাকার পর সব নোংরাগুলো উপরে ফেলে রেখে সব পরিষ্কারগুলোকে এখানে পাঠিয়ে দিয়েছে। বলো না গো, রাধে রাধে। পরিষ্কার না হলে এখানে আসে নাকি? তবে হ্যাঁ, আসে। কখনো অপরিষ্কারও যদি কখনো এখানে আসে না, এখানে আবার আরেকটা ছাঁকনি আছে, তাকে ছেঁকে 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 পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোটা সারটা ভালোটা সুন্দরটাকে বাছাই করে 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 ভগবান একদম কাছে চরণে বসিয়ে রাখে। বলে, এটা আমার হয়ে গেল। বলো না গো, রাধে রাধে। যেমন গঙ্গায় সবাই স্নান করি না? আমার মতন পাপিও যদি গঙ্গায় যায়, গঙ্গা কখনো বলে না, এই তোর সারা শরীরে নোংরা, মনের ভেতরে নোংরা, অনেক মলমূত্র মাখানো তো